শুভরাত্রি দর্শক, আমি এরিকা ইসলাম স্বাগত জানাচ্ছি সিটিজি পোস্টের নিউজ বুলেটিনে। জেনে নিন দেশ ও বিশ্বের আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান চৌধুরী নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত 1টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় মসজিদ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের রাউজান উপজেলার ঘর মেরামতের মাত্র 7 দিন পর ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকেল 4টার দিকে রাউজান ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের রমজান আলী হাট সংলগ্ন নাথপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রিন ভয়েসের নারী ও শিশু অধিকার ভিত্তিক সংগঠন বন্হি শিখার আয়োজনে অনুষ্ঠিত 7 দিনব্যাপী নারী আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। রবিবার এটি সফলভাবে সম্পূর্ণ হয়। এর আগে 7 দিনব্যাপী এই প্রশিক্ষণটি শুরু হয়েছিল গত 1 ডিসেম্বর। রাঙামাটির রাজস্থলী উপজেলায় সীমান্তে টিউবি ক্যাম্পে সেনা সদস্যরা বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 21.5 লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট, 1.5 লাখ টাকা, একটি পিকআপ ও এক ইউবি সদস্য 4 চোরা কারবারিকে আটক করেন। শনিবার রাত 9:30টার দিকে মিতিঙ্গাছড়ি টিউবি ক্যাম্পে সেনা সদস্যরা বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছেন। বছরের পর বছর ধরে চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদনহীন ক্লিনিক, ল্যাব ও হাসপাতালের সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এইসব প্রতিষ্ঠানে অধিকাংশই নেই ন্যূনতম বর্জ্য ব্যবস্থাপনা, নেই নিবন্ধন, নেই লাইসেন্স, অথচ অবাধে চলছে সেবা দেওয়ার নামে অনিয়ম ও রোগী শোষণ। রোববার বিকেল 4টায় উপজেলার বিভিন্ন ক্লিনিক, ল্যাবের অভিযান পরিচালনা করে জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার দীপক ত্রিপুরা। কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য রেজাউল করিম প্রকাশ্যে রেজা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে 8 নম্বর ওয়ার্ডে জামাতে ইসলামীর হিন্দু শাখায় 9 জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। শনিবার রাতে উপজেলার পিরারবাড়ি বাজার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। বিএনপি জামাতের বাহিরে নতুন একটি নির্বাচনী জোট গঠনের আলোচনার মধ্যে আজ রবিবার আনুষ্ঠানিকভাবে 3 দলের নতুন রাজনৈতিক জোট ঘোষিত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই 3 দল নিয়ে গঠিত হচ্ছে নতুন এই জোট। তবে 2 সপ্তাহের আলোচনার পরও জোটে যোগ দিচ্ছেন না গণ অধিকার পরিষদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ভিজিট করুন www.ctgpost.news ও চোখ রাখুন সিটিজি পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজে।